যাবে আমি কার্তিক আর আপনারা ছিলেন কার্তিক রান্নাঘর। আজকে দুপুরবেলা আমি বাড়িতে চিকেন কষা বানাচ্ছি আর তার সাথে থাকবে গরম ভাত। তো চিকেনটা কিভাবে বানাচ্ছি সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলো দেখা যাক। এখানে দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে। এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, আলু এরকম করে কেটে নিয়েছি, টমেটোর আদা রসুন কুচি, আর এখানে কাঁচা লঙ্কা আর লেবু। আর এখানে গরম ভাত হয়েছে যেটা ফ্যান ঝরছে, আর কিছু মশলা। একদম সিম্পল ভাবে আমি রান্নাটা করব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো পেঁয়াজগুলো ঠিক লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আদা রসুনটা দিয়ে দেবো। আদা পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, তার সাথে আমি মশলাগুলো অ্যাড করে দিয়েছি। দেখো এখানে লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো, এই সব একসাথে মিক্স করবো। ভালো করে এগুলো কষে নেবো। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। ফাইনালি কিন্তু আমার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর এরপরে মাংসগুলো দিয়ে দেবো। এই যে মাংস, তার সাথে আলুগুলোও দিয়ে দেবো। ব্যাস, দিয়ে এগুলো সব লাড়াচাড়া করে দেবো, ভালো করে মাখতে দেবো। আমি কিন্তু একটু জল দিই না। এই মাংস থেকে যে জলটা বেরাবে সেই জলেতেই কিন্তু মাংসটা কষা হবে। চলো এই মাংসটাকে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিই। এই যে, আর আমার লোকেশনটা দেখো। চলো এটা একটু হোক। চলো এবার ঢাকাটা খুলে দেখি কতটা সিদ্ধ হয়েছে। এই দেখো কতটা জল বাড়িয়েছে। কিন্তু এখানে ভালো করে কষানো হয়ে গেছে, আমি থেকে কষা মাংস তুলে রাখবো। আর তারপর কিন্তু আমি বাকিটা জল দিয়ে দেবো। ব্যাস, এবারে কিন্তু এটা এই মাংসটা একটু ঝোল করব, তার জন্য জল দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার একটু ঢাকা দিয়ে দেবো, ভালো করে সিদ্ধ হোক। আর এখানে দেখি কষা মাংসটা কিরকম হয়েছে। ওহো কি গরম! একটু লেবু দিয়ে দেখি। হুম, দারুণ। তোমরাও খাও। ফাইনালি কিন্তু আমার এখানে মাংসটা হয়ে গেছে। এই দেখো, আর এখানে ঝোল, আর এই যে গরম ভাত। ওহো, ফাইনালি থালিটা রেডি একদম, পুরো গরম একবারে। এরকম গরম ঝোল, গরম ভাত, আর তার সাথে কিন্তু লেবু, এই যে। ও হো হো, আর একটু হালকা নুন। প্রচুর গরম। হুম, টেস্টি। তাহলে চলো, আজকে ছিল এই ভিডিও। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
হুম, খুব সুন্দর, দারুণ টেস্ট। আলুটা দেখুন।